আজকের ব্লগটা শুধু অনুভব করার। সান্দাকফুর সবচেয়ে উঁচু পিকের উপর আমরা দাঁড়িয়ে, আর পায়ের নিচে মেঘ, আর দূরে সূর্য আস্তে আস্তে সেই মেঘের পিছনে ঢলে পড়ছে সূর্যাস্তের সময়, আর তার লালচে আভা গলানো সোনার মতো পুরো স্লিপিং বুদ্ধার গায়ে আস্তে আস্তে ঢলে পড়ছে। সে এক অনির্বচনীয় সৌন্দর্য। এই হচ্ছে সানরাইজ হোটেলটা। এখানের এই ছাদ থেকেই সানরাইজটা পুরো দেখা যায়। উল্টো দিকে স্লিপিং বুদ্ধা আস্তে আস্তে ঢেকে যাচ্ছে, আর ওই যে ওদিকে ওই যে গাড়ি দেখা যাচ্ছে, এইটা হচ্ছে নমবুদ্ধা, আর বাদ বাকি আরও হোটেল আছে। তো ওখানে যদি কেউ থাকেও তাহলে উঠে এসে তাকে সানরাইজের এইখানটায় আবার বসতে হবে, যেখানে সবাই ওরা বসছে এখানে বসতে হবে, অথবা রুপিস দিলে ছাদে ওঠা যায়। তো এই হচ্ছে যে সান্দাকফুর চেহারাটা। আর একটা শেরফা সেলেট বলে একটা হোটেল, সেটাও খুব সুন্দর আমি দেখতে পাচ্ছি। ওদিকে একটু পর যাবো, নিচে দেখাচ্ছি। আমরা সানরাইজের ঘরে ঢুকে পড়েছি, গ্রাউন্ড ফ্লোরের 107। খুবই একটা বেসিক একটা ঘর, কিন্তু লোকেরা 4 মাস 5 মাস আগে থেকে বুকিং রাখে, তো পাওয়া যায় না। ট্রাভেল এজেন্টরা বুক করে ফেলে। আমি লাকিলি হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করতে করতে বলছিলাম যদি এটা ক্যান্সেল হয় প্লিজ একটা দেবেন, সেই হিসাবে একটা পাওয়া গেছে। তো সেইটাই আমরা এখন ঢুকেছি। এইখান থেকে একটা জানলা আছে। টুমলিং থেকে স্টার্ট করে ওরকম একটা মারাত্মক জার্নি করে ওরকম একটা এবড়ো খেবড়ো রাস্তার মধ্যে চলতে চলতে যখন আমরা হোটেলে পৌঁছলাম, তখন খুব প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর ওরকম একটা চিল ঠান্ডা, তার মধ্যে ভিতরে একদম গরম ভাত, গরম ডাল, গরম সবজি, পুরো বুফেতে রাখা। তাই দেখে আর আমরা একদম ঝাঁপিয়ে পড়লাম, লোভ সামলাতে পারলাম না। এই খাবার নিয়ে নিলাম প্লেটটা, খাওয়া শুরু করি। গরম গরম খাবার, এতটা মানে দুলতে দুলতে এসে খিদেটাও বেশ পেয়েছে। স্যালাড দিয়ে শুরু, ডাল আর এক কারি ওরা এক্সট্রা দিচ্ছে, পুরোটাই প্যাকেজের মধ্যে। সুতরাং থালি সিস্টেম, থালি মানে বুফে সিস্টেম, যেমনি গিয়ে নিতে হবে, সেলফ সার্ভিস। তো খাবারটা এখন খাবো, তারপরে আলে সানসেট দেখতে যাবো। গাড়িতে করেই যাবো, হেঁটে 2 কিলোমিটার যেতে আসতে রাত্রে অন্ধকার হয়ে যাবে, প্রবলেম হতে পারে। আগে খেয়ে নিই, খাওয়ার পর আবার ক্যামেরা। আমরা একটু দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু বেরোলাম। এই হচ্ছে এই সানরাইজ হোটেল, আর এখান থেকে নিচে গিয়ে এটা হচ্ছে একটা নতুন, আমি নিচ থেকে দেখছিলাম ওটার সময় শেরপা চ্যালেট হোটেলটাকে, আমার দেখতে খুব ভালো লাগছিলো, তাই মনে হলো ওখানে যাই, ছবি টবি তুলি। বাবু দেখা যাচ্ছে আকাশের চাঁদ দেখা যাচ্ছে, আকাশের চাঁদও দেখা যাচ্ছে। এখানে একটা ছোটোখাটো মানে এখানে স্ন্যাক্স বা এখানে ছোট্ট একটা ফুড স্টল বা এরকম কিছু মানে ব্যবস্থা আছে আর কি। পুরোনো এমনি গাড়িগুলো সেগুলোকে দিয়ে এখানে সেই ব্যবস্থা আছে। মানে যে দুজন দুপুরবেলা হু হু করে কম্বলের তলায় চমকাচ্ছি বলবে না, খুব ঠান্ডা লাগছে। তাহলে আলে যাবে কি করে? আমি হিরো, আমার মধ্যে শুধুমাত্র দাঁড়িয়ে আছি, কোনো ভীষণ ঠান্ডা থার্মালও লাগছে, পরে নিয়ে কিছু পরে নিই। ভীষণ ঠান্ডা লাগছে, প্লাস রাস্তাটার জন্য না কেমন যেন একটুখানি ভমিটিং ভাবও লাগছে। অল্টিটিউড সিকনেস। সান্দাকফু হোটেলটা এটা কিন্তু নেপালের মধ্যে, ঠিক আছে। আর এই হচ্ছে বর্ডার, এই হচ্ছে বর্ডার পেরিয়ে ওদিকটা হচ্ছে ইন্ডিয়া। তো সেই হিসাবে কিছুটা হোটেল এদিকে হচ্ছে নেপালের মধ্যে, কিছুটা হোটেল আবার ইন্ডিয়ার মধ্যে। সুস্মিতা আর রাজ একটু শুলো, ওরা একটু টায়ার্ড হয়ে গেছে, একটু অল্টিটিউড সিকনেস হচ্ছে, সেই জন্য আমি খেয়ে বেরিয়ে পড়লাম। এখন জাস্ট দেখাই জায়গাটা কীরকম লাগছে। স্লিপিং বুদ্ধা আস্তে আস্তে একটু চাদর সরাচ্ছে, আবার ঢেকে দিচ্ছে, সরাচ্ছে, আবার একটু ঢেকে নিচ্ছে। সুন্দর সুন্দর। এর উপরে একটা মাউন্টেন ভিউ একটা পয়েন্ট আছে, সেখানে দেখি কি বলছে। সিঙ্গাইলা ন্যাশনাল পার্ক, লিভ নাথিং বাট ফুটপ্রিন্ট অ্যান্ড টেক নাথিং বাট মেমোরিজ। সুন্দর লিখেছে, তাই না? আমরা যদি জলে জঙ্গলের মধ্যে ঘুরতে এসে বা পাহাড়ে প্লাস্টিক বটল, এগুলোকে শিশি বোতল প্যাকেট কাগজ এগুলোকে যদি ফেলি, তাহলে তো নেচারকেই নোংরা করা হয়, নেচারকেই অপমান করা হয়। দারুণ সুন্দর পিক, কীভাবে উঠতে হয়, ওঠার জায়গা আছে নিশ্চয়ই, পুরো একটা ভিউ পয়েন্টও আর থাকবে।
এই হচ্ছে ভিউ পয়েন্ট। কেমন লাগছে বলুন? অসাধারণ। নেপাল আর ভারত, আমরা নেপাল থেকে ভারতে চলে এলাম, এখন আবার এখান থেকে আবার নেপালে যাব। দুই দেশের মধ্যে যাতায়াত করছি আমরা। আমরা এখন গাড়িতে স্টার্ট করব আলের দিকে। আলে সবচেয়ে শুনেছি এখানে বেস্ট সানসেট দেখা যায়, এখান থেকে 2 কিলোমিটার দূর। আমরা এখন সেখানে যাচ্ছি, আলে সানসেটটা দেখব, তারপর আবার ঘরে চলে আসবো। আর কালকে সকালে সানরাইজের জন্য ওয়েট করবো, সানরাইজ হোটেলে সানরাইজের জন্য ওয়েট করবো। আমরা নামলাম আলের উপরে, এই জায়গাটা এখন সানসেট পয়েন্ট দেখবো, কিন্তু এখানে ক্রিকেট খেলা চলছে। মেঘের উপর ক্রিকেট খেলা বেস্ট, মেঘের উপর ক্রিকেট খেলা। এই মানে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে সবচেয়ে টপ পিকের মধ্যে, তারপরে ক্রিকেট খেলা চলছে। এই যে আলে, এই দিকটা সানসেট হবে, এইখানে একটা সানসেট দেখার পয়েন্ট আছে, সেদিকটা দিয়ে যাচ্ছি। সুস্মিতা একটু ভয় পাচ্ছে, উঠলে শ্বাসকষ্ট না শুরু হয়, বাট স্টিল ওই জায়গাটাতেই যাওয়ার চেষ্টা করছি, তাহলে একটা প্যানোরামিক ভিউ পাওয়া যাবে। এই হচ্ছে সেই ভিউ পয়েন্টে চলে এসেছি, একদম টপে। আমরা এসেছি এখন আলের সূর্যাস্ত দেখতে। দেখুন কিরকম বিউটিফুল সিনারি, চোখ সরানো যাচ্ছে না, পুরো প্যানোরামিক ভিউ। এই সেই স্লিপিং বুদ্ধা রেঞ্জটা, স্লিপিং বুদ্ধার সেই কুম্ভকর্ণ, কাঞ্চনজঙ্ঘাটা এখনো মেঘে ঢেকে আছে কিছুটা, আর তার পাশে পাঞ্চেতটা দেখা যাচ্ছে, পায়ের যেটা আঙুলগুলো। আর এদিকটা হচ্ছে এরকম, সানসেটটা হবে এদিক থেকে। পুরো মেঘের উপরে আমরা দাঁড়িয়ে আছি, পায়ের নিচে মেঘ আমাদের। এইখানটা থেকে হবে সানসেট। সানসেট হলে তার রিফ্লেকশনটা, লাল রিফ্লেকশনটা গিয়ে পড়বে কাঞ্চনজঙ্ঘার উপরে। আর এদিকে হচ্ছে এভারেস্ট, এই দিকটা হচ্ছে এভারেস্টও কিছুটা ঢেকে আছে। কালকে সকালবেলা এভারেস্টটা খুলবে। এই পুরো কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, পুরো তামাটে কালার হয়ে গেল সূর্যের। আর এদিক থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার উপরে, কিন্তু কাঞ্চনজঙ্ঘার উপরেও কিন্তু এখন দেখুন লাল রঙে ধরেছে। দেখা যাচ্ছে কিনা আমি জানি না, কতটা ক্যামেরা জাস্টিফাই করতে পারছি, কিন্তু এখন কিন্তু দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা কিন্তু লাল রং ধরেছে। আর এদিকে কিন্তু সূর্যটা আস্তে 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 ডুবে যাচ্ছে। অসাধারণ দৃশ্য, ক্যামেরা বন্দি করে রাখলাম। সান্দাকফুতে আসলে আলে অবশ্যই আসবেন। দেখুন মনে হচ্ছে মেঘের উপর দাঁড়িয়ে আছে, মেঘগুলো তলায়, সূর্য তার তলায় আস্তে আস্তে ডুবে যাচ্ছে, খুব ফাস্ট ডুবে যাচ্ছে সূর্য। সূর্য দেখো খুব ফাস্ট ডুবে যাচ্ছে। অসাধারণ সব দৃশ্য দেখলাম। কিরকম লাগলো বল? না এলে মিস করতাম, দারুণ দারুণ। এটা না এলে মিস করতাম আমরা, এটা আমাদের প্রোগ্রামের মধ্যে ছিল না। আমাদের ড্রাইভার ভাইয়া বললেন যে আল সানসেট পয়েন্ট আপনারা কি যাবেন? তার আগে আমি জানতাম এটা হচ্ছে বাংলা ব্লগ দেখার ফল। আমি ব্লগ দেখি, আমি জানি সৌম্যজিৎদার ব্লগ দেখেছি আলের এসছিল সৌম্যজিৎদা, তো সেই জন্য আমিও এলাম। আমিও বলেছিলাম অসাধারণ দৃশ্য, অবশ্যই আসলে আলে একবার আসবেনই সানসেট দেখতে, নাহলে কিন্তু বিগ মিস হয়ে যাবে। যে গাড়িতে আসবেন সেই গাড়ির ড্রাইভার ভাইকে বলবেন ওই গাড়ি করে আসবেন, মানে ট্রেক করে আসবেন না, হেঁটে আসবেন। ট্রেক করে আসাটা চাপ হবে, মন্ডপ বলবে 2 কিলোমিটার, কিন্তু অনেকটাই ডিস্টেন্স আছে। মানে হ্যাঁ, ফেরার সময় সানসেট হয়ে গেলে অন্ধকারের মধ্যে ফেরাটা একটু চাপ আছে, ফেরাটা রিস্ক হয়ে যাবে। মেঘের উপরে এটা দেখা যাচ্ছে, কিন্তু এটাও দেখা যাচ্ছে, উপরে দেখা যাচ্ছে এটা চাঁদটা দেখা যাচ্ছে। অসাধারণ। কেমন লাগলো দাদা বলুন? দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত। স্বর্গীয় একটা ব্যাপার,
স্বর্গীয় ব্যাপার। এটা না এলে এটা না এলে নাইলারা বিগ মিস। কেমন লাগলো তোমার? দারুণ, অসাধারণ। না এলে ভীষণ মিস হয়ে যেত। ঝপ করে বিয়ে হয়ে গেল। আমি একটা কেমন লাগলো? ভীষণ ভালো, ইচ্ছা করছে না ভীষণই ভালো। মনে হচ্ছে এখানেই থাকি। এতটা এক্সপেক্ট করিনি, যতটা সুন্দর দেখলাম। এখান থেকে তো উঠতেই না আসলে হচ্ছে বসেই থাকি। সূর্যাস্ত হয়ে গেলে ঠান্ডাটা এতটা জাঁকিয়ে পড়েছিল আমাদের, তার তড়িঘড়ি হোটেলের দিকে আবার ফিরতে হলো। হেডলাইটের আলোতে পুরো রাস্তাটা দারুণ রোমাঞ্চকর লাগছিল। কিন্তু এই ঠান্ডায় ফিরে দেখি হোটেলে গরম গরম পেঁয়াজি আর চা আর কফি আয়োজন করা হয়েছে, আর পায়ে ঝাঁপিয়ে পড়লাম একেবারে। ওরে বাবা, ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে গেছি আমরা। সারাটা দিন বেশ ধকল গেল, এখন চিলিং ঠান্ডা। বাইরে গেলে মোটামুটি একদম কুলফি হয়ে যাওয়ার চান্স আছে। তো আমরা সব ব্ল্যাঙ্কেটে ঢুকে পড়েছি। কালকে আবার একটা ভোরবেলা ওঠার ব্যাপার আছে, এখানে সানরাইজটা দেখব। আমাদের একদম সানরাইজ হোটেল তো নতুন করে বলার নেই, একদম সামনেই দেখা যাবে। তো আপাতত ভালো ঘুম হবে না টেনশানে, সব অ্যালার্ম দিয়ে দিয়েছি মোবাইলে। স্টিল আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। আপনারা যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট দিয়ে জানান কেমন লাগছে। গুড নাইট।